মুর্শিদাবাদে পুলিশের জালে বাংলাদেশি নাগরিক, 6 বাংলাদেশি অনুপ্রবেশকারী ও এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করলো রানীনগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশ সূত্রে ধৃতদের নাম জানা গিয়েছে মোহাম্মদ আব্দুল্লাহ, কেতাবুর, কামাল উদ্দিন, কালাম উদ্দিন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ জুয়েল। ধৃতদের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ ও রাজশাহী জেলা এলাকায়। কি কারণে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ খতিয়ে দেখছে পুলিশ। পাশে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু রায়। শান্তনু, মুর্শিদাবাদে পুলিশের জালে বাংলাদেশি নাগরিক এবং কি কারণে তাদেরকে গ্রেপ্তার করা হলো? তারা এতদিন যে অবৈধভাবে ছিল ভারতে, পুলিশ এতদিন কেন জানতে পারেনি? দেখো, একদমই কারণ পুলিশ যেভাবে তাদেরকে গ্রেপ্তার করেছে, মূলত সেখানে একটা বটতলা বলে এলাকা আছে, ইউনুসের বটতলা, সেখানেই কিন্তু ইতস্ততভাবে তাদেরকে ঘোরাফেরা করতে দেখে পুলিশ এবং তারপরে কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করে। এবং জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু একেবারেই স্পষ্ট কোনো উত্তর না পাওয়ার পরেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে তথ্য নিয়ে কিন্তু আরো একজন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়, সে স্থানীয়। মূলত তাঁরই সাহায্যে এরা কিন্তু বাংলাদেশ থেকে দেশে ঢুকেছে, তারপরই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এরা ছড়িয়ে ছিটিয়ে যেত। মূলত এটাই সবচেয়ে বড় বিষয় যে এরা গোপনে কিভাবে সীমান্ত পেরিয়ে প্রবেশ করে যাচ্ছে। পুলিশের হাতে ধরা পড়েছে মাত্র 6 জন, কিন্তু এর পরিমাণটা আরো বেশি হতে পারে, যারা হয়তো দেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। এত কড়াকড়ি সত্ত্বেও কিভাবে ঢুকছে, এটাই কিন্তু সবচেয়ে বড়। আর একটা যেটা বড় বিষয় হয়ে যাচ্ছে, যে যেখানে ধরা পড়েছে সেখান থেকে কিন্তু বাংলাদেশের দূরত্ব একেবারে ঢিলচোরা। কারণ মুর্শিদাবাদ জেলার যদি অপর প্রান্তটা আমরা দেখি পদ্মা নদীর পাশে, সেখানে কিন্তু রাজশাহী জেলা রয়েছে। ওই রাজশাহী জেলার মধ্যে চাপাই নবাবগঞ্জ হচ্ছে উপজেলা। সেই রাজশাহী জেলার অন্তর্গত চাপাই নবাবগঞ্জ জেলার প্রত্যেকের বাসিন্দা এবং এরা স্বাচ্ছন্দ্যের সঙ্গে সীমান্ত পার করেছে এবং আশ্বাস ছিল যে ভারতীয় যে দালাল রয়েছে সেই তাদেরকে মূলত ভারতে ঢুকিয়ে দিয়ে তারপর কাগজপত্র তৈরি করে দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করিয়ে দেবে। এই যে এতজন ধরা পড়ছে, এই জায়গাটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, যে ভারতবর্ষে অবৈধভাবে মানুষজন ঢুকছে এবং তারা ভারতবর্ষের ভিতরে ঢুকে পড়ছে। এবং যেভাবে তাদেরকে ধরা হলো, এই জায়গাটাও কিন্তু একটা সন্দেহ আসছে যে এই পরিমাণটা কি আদতেও 6 জন, নাকি এর পেছনে আরো কয়েকজন রয়েছে। আপাতত ইনভেস্টিগেশন শুরু হবে এবং তারপরে কিন্তু বোঝা সম্ভব হবে যে এদের সঙ্গে মানে অন্য কেউ এসেছিল কিনা বা অন্য কোনো সীমান্ত পার করে তারা ভারতে ঢুকেছে কিনা। ধন্যবাদ শান্তনু।